ক্লাস 12-এর একটা গল্প, যে গল্পটি লিখেছেন রাস্কিন বন্ড। সেই গল্পটির নাম হচ্ছে দি আইস হ্যাবিট। এটা একটা আম, খুব সুন্দর গল্প। দুজন অন্ধ মানুষ কিভাবে নিজেকে অপরের থেকে অন্ধত্ব লুকিয়ে পুরোটা পথ চলেছেন, তার ভিতর যে গভীর একটা আইরনি প্রকাশিত হয়েছে, কঠোরতা প্রকাশিত হয়েছে, সেই কঠোরতাটা এই গল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এখানে একটা দীর্ঘ পথ লেখক বা কথক এই গল্পের যে অতিক্রম করেছে, সেই অতিক্রম দীর্ঘ পথের যে অতিক্রম যে পথ, সেই পথের বর্ণনা সাথে ওই মেয়েটির সাথে যে সাক্ষাৎ, সেই সাক্ষাৎ এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আসি আমরা মূল গল্প আমরা এখান থেকে পুরো গল্পটা পড়বো কিভাবে। তাহলে শুরু করি। আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মিসেলফ আপ টু রোহানা। আমি রোহানা পর্যন্ত ট্রেনের কামরায় একা ছিলাম। দেন এ গার্ল গট ইন। তখন একটা মেয়ে ট্রেনে উঠল। দি কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস। বলছে সেই দম্পতি, কাপল মানে দম্পতি, স্বামী স্ত্রী হতে পারে। দি কাপল সে দম্পতি হু স হার অফ ওয়ার প্রবাবলি হার প্যারেন্টস, যারা তাকে ছাড়তে এসেছিল, সেই মেয়েটাকে এই দম্পতি সম্ভবত তার পিতামাতা। দে সিমস ভেরি অ্যানশাস অ্যাবাউট হার কমফোর্ট। তাদের খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল কি তার নিরাপত্তা নিয়ে। অ্যান্ড দ্য ওম্যান গেভ দ্য গার্ল ডিটেইল ইনস্ট্রাকশন। এবং ওই মহিলাটি কিছু নির্দেশ দিল কাকে? ওই মেয়েটাকে। অ্যাজ টু হোয়ার টু কিপ হার থিং, সে তার জিনিসগুলো কোথায় রাখবে। হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডো, সে কখনোই জানলা দিয়ে মুখ বের করবে না। অ্যান্ড হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার, কীভাবে সে অপরিচিত লোকজন এড়িয়ে চলবে। পরে প্যারা। দে কল দেয়ার গুড বাইস, তারা তাদের বিদায় জানালো, গুড বাই জানালো। অ্যান্ড দি ট্রেন পুলড আউট দ্য স্টেশন, এবং ট্রেনটি স্টেশন ছাড়তে আরম্ভ করলো। অ্যাজ যেহেতু আই ওয়াজ টোটালি ব্লাইন্ড অ্যাট দ্য টাইম, আমি সম্পূর্ণরূপে অন্ধ ছিলাম এই সময়। কে অন্ধ ছিল? এই গল্পের কথক যে ট্রেনে ভ্রমণ করতেছিল সে বলছে যে আমি যেহেতু সম্পূর্ণরূপে অন্ধ ছিলাম, মাই আইজ, আমার চোখ, সেন্সিটিভ অনলি টু ডার্ক অ্যান্ড লাইট, শুধু আলো আধারের যে পার্থক্য অনুভূতি সেটা বুঝতে পারতো। আই ওয়াজ আনএবল টু টেল হোয়াট দ্য গার্ল লুক লাইক, আমি বলতে অক্ষম ছিলাম যে মেয়েটি দেখতে কেমন ছিল। বাট আই নিউ, কিন্তু আমি জানতাম, শি ওয়ার স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্লাপড এগেইনস্ট হার স্লিপ, সে স্লিপার পড়েছিল, চপ্পল পড়েছিল, যেটা তার পায়ে যে গোড়ালির সাথে চটার শব্দ হচ্ছিল। ইট উড টেক মি সাম টাইম টু ডিসকভার সামথিং অ্যাবাউট হার লুকস, বলেছে আমাকে কিছু সময় নিতে হবে তার সৌন্দর্যটা আবিষ্কার করার জন্য। অ্যান্ড পারহ্যাপ, সম্ভবত, আই নেভার উড, আমি কখনোই সেটা আবিষ্কার করতে পারবো না। কোটা আবিষ্কার, তার সৌন্দর্য কেমন সেটা সে আবিষ্কার করতে পারবে না। বাট আই লাইকড দ্য সাউন্ড অফ আর ভয়েস, কিন্তু তার যে কণ্ঠস্বর সেটা আমি খুব পছন্দ করি। অ্যান্ড ইভেন দ্য সাউন্ড অফ আর স্লিপার, এমনকি তার যে চটির শব্দ, সেই চটির শব্দটাও আমি পছন্দ করি। আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেহেরা, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম আপনি কি দেহেরা যাবেন। আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন দ্য ডার্ক কর্নার, আমি একেবারে অন্ধকার একটা কোনায় বসেছিলাম। বিকজ, কারণ, মাই ভয়েস, আমার কণ্ঠস্বর, স্টার্টেলার, তাকে চমকে দিয়েছিল। শি গেভ এ লিটল এক্সক্লামেশন, সে একটু অজুহাত দেখালো। অ্যান্ড সেইড, এবং বলল, আই ডিড নট নো এনি ওয়ান এলস ওয়াজ হেয়ার, আমি জানতাম না এখানে আর কেউ আছে। ওয়েল, ভালো। ইট অফেন হ্যাপেন্স, এটা প্রায়ই ঘটে যে, দ্যাট মানে যে, পিপিল উইথ গুড আইসাইট ফেইল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম, মানে এটা প্রায়শই ঘটে যে যাদের ভালো দৃষ্টি থাকা সত্ত্বেও তাদের সামনে কি ঘটে সেটা তারা কি করতে পারে না, বুঝতে পারে না, তারা বুঝতে ব্যর্থ হয়। দে দে হ্যাভ টু মাস টু টেক ইন সাপোজ, আমার মনে হয় তাদের যেটা বুঝতে হবে তারা সেটাও বুঝতে পারে, তারা সেটা অনুভব করে না, যে এতটা তাদের বুঝতে হবে আর জানতে হবে সেটা তারা অনুভব করে না। হয়, তাছাড়া পিপিল হু ক্যান নট সি, তাছাড়া সেই সমস্ত মানুষ যারা দেখতে পায় না, হ্যাভ টু টেক ইন অনলি এসেনশিয়াল, তারা শুধু যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা তারা গ্রহণ করে। হট এভার রেজিস্টার মোস্ট ট্রিলিংলি অন দেয়ার রিমেইনিং সেন্স, তাদের যে অন্যান্য অঙ্গগুলো সেই অন্যান্য অঙ্গগুলো প্রবলভাবে কাজ করে। আই ডিড নট সি ইউ আইদার, আই সেড, আমি বললাম আমিও তোমাকে দেখতে পাইনি। বাট আই হার্ড, আমি শুনেছি, ইউ কেম ইন, তোমার যে আসার শব্দ সেটা আমি শুনেছি। আই ওয়ান্ডার্ড, আমি ভাবলাম, ইফ আই উড বি অ্যাবেল টু প্রিভেন্ট ফ্রম
ডিসকভারিং দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, আমি ভাবলাম আমি কিভাবে তার কাছ থেকে আমার যে অন্ধত্ব সেটা আমি লুকাবো। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, সম্ভবত আমি যদি আমার জায়গায় বসে থাকি, আমি মনে করি ইট শুড নট বি ডিফিকাল্ট, এটা কঠিন হবে না। কি কঠিন হবে না? এই অন্ধত্বটাকে লুকিয়ে রাখা। কার কাছ থেকে? ওই মেয়েটার কাছ থেকে। দি গার্ল সেইড, মেয়েটি বলল, আই অ্যাম গেটিং অ্যাট সাহারানপুর, আমি সাহারানপুর নেমে যাব। মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমার কাকি বা চাচি সেখানে অপেক্ষা করছে। দেন দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলার, আই রিপ্লাইড, আমি নিজে যে উত্তর দিলাম যে তাহলে তার সাথে আমার বেশি পরিচিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার, চাচিরা বা কাকিরা সবসময় ভীতিপ্রদ প্রাণী হয়। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাবা? শি আস্কড, সেই মেয়েটি জিজ্ঞাসা করলো। টু দেহরা অ্যান্ড দেন টু মিশরি, বলেছে দেহেরা হয়ে আমি মুসরি যাব। ও হাউ লাকি ইউ আর, তুমি কি ভাগ্যবান। আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসরি, আমি যদি মুসরি যেতে পারতাম। আই লাভ দ্য হিলস স্পেশালি ইন অক্টোবর, আমি পর্বত বা পাহাড় ভালোবাসি, স্পেশালি ইন অক্টোবর, বিশেষত সেই অক্টোবর মাসে। ইয়েস ইট ইজ দ্য বেস্ট টাইম, এটা উপযুক্ত সময়। আই সেইড, আমি বললাম। কলিং অন মাই মেমোরিজ, আমি আমার স্মৃতির উপর ভর করে বললাম এটাই উপযুক্ত সময়। দি হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, এই পর্বতগুলো ঢাকা থাকে কি বুনো ডালিয়া ফুলে। দি সান ইজ ডেলিসিয়াস, সূর্য হয় সুস্বাদু বা মিষ্টি, এখানে সুস্বাদু না, এখানে মিষ্টি। অ্যান্ড অ্যাট নাইট, রাতে, ইউ ক্যান সিট ইন লক অফ দ্য লক ফায়ার, তুমি কাঠের গুঁড়ির সামনে বসতে পারবে। অ্যান্ড ড্রিঙ্ক এ লিটল ব্যান্ড্রি, এবং সামান্য মদ পান করবে। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট হ্যাভ গান, অধিকাংশ যে ভ্রমণার্থী বা ট্যুরিস্টরা ভ্রমণে যারা আসে তারা চলে গেছে। অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট, এবং রোড হচ্ছে শান্ত, নীরব, অলমোস্ট ডিসার্ট, এবং জনশূন্য। ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। কাট। শি ওয়াজ সাইলেন্ট, সে নীরব ছিল। আই ওয়ান্ডার, আমি ভাবলাম, ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমার কথাগুলো তার হৃদয়কে স্পর্শ করেছে। অথবা হয়তো সি থট মি এ রোমান্টিক বল, অথবা সে আমাকে রোমান্টিক বোকা ভেবেছে। দেন আই মেড এ মিস্টেক, ঠিক তখনই আমি একটা ভুল করলাম। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি জিজ্ঞাসা করলাম বাইরেটা দেখতে কেমন। শি সিমস টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন মাই কোশ্চেন, ইন দ্য কোশ্চেন, সে আমার এই প্রশ্নে অদ্ভুত কিছু খুঁজে পেল না। হ্যাড হি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, সে কি অলরেডি বুঝে গেছে যে আমি চোখে দেখতে পারি না। বাট হার নেক্সট কোশ্চেন রিমুভ মাই ডাউটস, কিন্তু তার যে পরের প্রশ্নটা আমাকে সেই সন্দেহটা দূর করে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউটসাইড দ্য উইন্ডো, শি আস্কড, সে বলল কেন তুমি বাইরেটা তুমি নিজে দেখছো না কেন বাইরেটা। আই ইজিলি মুভড অ্যালং দ্য বার্থ, আমি আমার বসার বরাবর আমি ফেল দ্য উইন্ডো লেজ, এবং জানলার সামনে গেলাম। বসার যে সিট, সেই সিট বরাবর গিয়ে জানলার সামনে দাঁড়ালাম। দি উইন্ডো ওয়াজ ওপেন, জানলাটি খোলা ছিল। অ্যান্ড আই ফেসড, এবং আমি এটার মুখোমুখি হলাম। মেকিং প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, এবং প্রস্তুত হলাম সেই ল্যান্ডস্কেপ, বাইরেটা দেখতে কেমন সেটা তৈরি করার জন্য, আবিষ্কার করার জন্য। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, আমি ইঞ্জিনের যে ঘর শব্দ সেই শুনতে পেলাম। অ্যান্ড দ্য রাম্বেল অফ হুইলস, চাকার শব্দ শুনতে পেলাম। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, আমার মনের চোখে আমি এগুলো দেখতে পেলাম। অ্যান্ড আই কুড দ্য টেলিগ্রাফ পোস্ট ফ্লাশিং, আমি দেখতে পেলাম যে টেলিগ্রাফের পোস্টটা ফ্লাশ করে চলে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড, আমি বললাম তুমি এগুলো কি দেখেছো? দ্যাট দ্য ট্রি সিমস টু বি মুভিং হোয়াইল ইউ আর স্ট্যান্ডিং স্টিল, যখন আমরা এখানে দাঁড়িয়ে আছি এই গাছগুলো প্রবল বেগে ছুটে চলেছে, এগুলো কি দেখেছো?